ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता ह्या सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय शामिने तापहारिणे। ॐ गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। तस्मै श्री गुरवे नमः। সবার প্রথমে ঠাকুরমা স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই, গুরুদেবের চরণে শতকোটি প্রণাম জানাই এবং এখানে উপস্থিত সকল ভক্তদেরকে আমার ভক্তিপূর্ণ নমস্কার জানাই। আজ আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টা বর্তমান সময়ে সব মানুষেরই জানা দরকার, বিশেষ করে ভক্তদের অবশ্যই জানা দরকার। কারণ আজকে যে বিষয়টা আলোচনা করব একটা নতুন বিষয়। সেই বিষয়টার নাম হলো প্রকৃত ভক্ত পরিবার গড়ে তোলার 10টি আধ্যাত্মিক উপায়। কারণ ভক্তদের জীবনে সাধনার মধ্যে দিয়ে চলতে হয়, কারণ দীক্ষা পাওয়ার পর থেকেই ভক্তদের নিত্যদিনের জীবনে সাধনাটা খুবই প্রয়োজনীয় এবং দরকারি এবং অবশ্যই কর্তব্য কর্মের মধ্যে পড়ে। কিন্তু গৃহস্থ বাড়িতে অর্থাৎ পরিবারের মধ্যে বিভিন্ন রকম সমস্যার জন্য ভক্তরা নিত্যদিন ঠিকভাবে সাধন ভজন করতে পারে না, অর্থাৎ আধ্যাত্মিক উন্নতি তাদের ঠিকভাবে হয় না। পরিবারের যত রকম সমস্যা অসুবিধা হয়, সংসারে এগুলো থাকি, সেগুলো করার ক্ষেত্রে অর্থাৎ সেই সব সমস্যার সম্মুখীন হওয়ার ক্ষেত্রে বেশিরভাগ ভক্তরাই আর 5টা মানুষের মতন সামাজিকভাবে সেই সমস্যা সমাধানের চেষ্টা করে এবং করেও থাকে। কিন্তু আজ আমরা জানব এই সমস্যাগুলোর সমাধান আধ্যাত্মিক উপায়ে করতে হবে। সেই জন্য নিত্যদিন যে 10টি আধ্যাত্মিক উপায়ের কথা আজকে আমি বলবো, সেই আধ্যাত্মিক উপায়গুলো যদি ভক্তরা ঠিকভাবে তাদের দৈনন্দিন জীবনে পালন করে এবং তার দ্বারাই যদি তারা জীবনে ক্রমাগত এগিয়ে চলে, তাহলে শুধু সেই ভক্ত না, সেই ভক্তের পরিবারের সবাই সুখে শান্তিতে আনন্দে থাকতে পারবে। আমরা সেই 10টি উপায় পরপর এক এক করে আলোচনার মধ্যে আসব। তার আগে এক পথিক মহারাজের এই প্রকৃত ভক্ত পরিবার নিয়ে লেখা একটা কবিতা আগে আমরা জেনে নেব। কবিতাটি হলো এরকম: প্রকৃত ভক্ত পরিবার তারেই কয়, ধর্মীয় ভাব যে পরিবারের সকলের মধ্যে সদা জাগ্রত রয়। সংসারের মাঝে ভগবানকে রেখে পরিবারের সবাইকে ভগবানের সাথে সদা যুক্ত থেকে চলতে হয়। এর ফলে পরিবারের সবাই সুখে শান্তিতে ও আনন্দে রয়। ভগবানকে ধরে ভক্ত পরিবার গড়ে তুললে ভগবান সদাই সেই পরিবারের মাঝে বিরাজ করে। ফলে সেই পরিবারের সকলের উপর ভগবানের আশীর্বাদ সর্বদাই ঝরে পড়ে। এতে সেই পরিবারের সকলের ক্রমাগত উন্নতি হয়, আর সেই সঙ্গে পরিবারের সবাই মিলেমিশে আনন্দেতে রয়।
তাই পরিবারের সকলে মিলে যদি প্রকৃত ভক্ত পরিবার গড়ে তোলার ক্রমাগত চেষ্টায় রয়, তবে সেই প্রকৃত ভক্ত পরিবারের সকলেরই এই অমূল্য মানব জীবন সার্থক ও ধন্য হয়। এই হলো কবিতা। এই কবিতা শোনার পর স্বাভাবিকভাবে একটি প্রশ্ন মনে জাগে। কি সেই প্রশ্ন? প্রশ্নটা হলো, প্রকৃত ভক্ত পরিবার গড়ে তোলার উপায়টা কি? কারণ ভক্তরা জানে যে আমাদের পরিবারে আমরা দীক্ষা টিক্ষা নিয়েছি, সুতরাং আমরা তো ভক্ত পরিবারই। আমাদের পরিবারে প্রায় অনেকেই দীক্ষিত আছে, আমরা তো সেইভাবেই চলি, তাহলে এটা তো ভক্ত পরিবার। হ্যাঁ, অবশ্যই ভক্ত পরিবার, কিন্তু প্রকৃত ভক্ত পরিবার অর্থাৎ মুখে মুখে বা মুখের কথায় ভক্ত নয়, অন্তর থেকে মন থেকে প্রকৃত ভক্ত। গৃহে বাস করে বা গৃহস্থ হয়ে পরিবারের সবাই মিলে কিভাবে চললে প্রকৃত ভক্ত পরিবার গড়ে ওঠে, সেটাই আজকে আমাদের প্রধান আলোচনা। পরপর 10টা পয়েন্টের মধ্যে আমি আসব। প্রথম পয়েন্ট হলো, সকালে উঠে প্রার্থনা ও নিত্য পূজা। ভক্ত পরিবারের সবাইকেই সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস করতে হবে। দেখা যায় বেশিরভাগই একজন দুজন হয়তো ভোরবেলা ঘুম থেকে ওঠে, কিন্তু বাদবাকি সবাই সকালে অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে। এটা ঠিক নয়। একটু সকাল সকাল ঘুম থেকে উঠে সবাইকেই প্রার্থনা করতে হবে। যাদের বাড়িতে ঠাকুর ঘর আছে তারা ঠাকুর ঘরে গিয়ে প্রার্থনা করবে। যাদের বাড়িতে ঠাকুর ঘর নেই কিন্তু ঠাকুরের ছবি, দেবতাদের ছবি যা আছে, গুরুদেবের ছবি, তাদের ছবির সামনে দাঁড়িয়ে বা বসে তাকে প্রার্থনা করতে হবে। এবং সেই প্রার্থনার পরে জপ করতে হবে কিছুটা সময়। এই প্রার্থনা জপ ওই ভক্ত পরিবারের সকলকে নিত্যদিন সকালবেলা এটা করতে হয়। এবং সেই সঙ্গে যদি নিত্য পূজা করতে পারে সেই পরিবারের যে কোনো একজন, নিত্য পূজা বন্ধ করে চলবে না। কেউ একজন করে, সে হয়তো অসুস্থ হয়ে পড়লো বা বাড়ি থেকে কোথাও গেল, সে নেই দেখে পূজা বন্ধ, এটা যাতে না হয়। নিত্য পুজো কাউকে না কাউকে করতেই হবে। তাই সকালবেলা প্রথম কর্তব্য হলো ঘুম থেকে উঠে সকাল সকাল ঠাকুর ঘরে যাওয়ার চেষ্টা করতে হবে। ঠাকুর ঘরে গিয়ে বা ঠাকুরের কাছে বসে প্রার্থনা, জপ এবং সেই সঙ্গে তাড়াতাড়ি স্নান করে নিত্য পূজাটা করে নিতে হবে। এটা হলো ভক্ত পরিবারের সকলের কর্তব্য। কারণ এতেই সকালবেলা আমাদের মনের ভাব, চিন্তা ভাবনা সব কিছু পরিবর্তন হয়ে যায়। তাই ভগবানের কাছে সকালবেলা গিয়ে একটু বসা, প্রার্থনা করা, জপ করা, ভগবানের সেবা করা, পূজা করা, এটা সকল ভক্ত পরিবারের প্রথম কর্তব্য। এটা হলো প্রথম। দ্বিতীয় হলো, সকালে সবাই মিলে একসঙ্গে সকালে আর রাত্রে খাওয়ার আগে, অর্থাৎ খেতে বসে খাওয়ার আগে একটু ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করে বা ভগবানকে মনে মনে নিবেদন করে খেতে হবে। অনেক বাড়িতে সকাল দুপুর রাত 3 বেলাই হয়, কিন্তু বেশিরভাগই দুপুরবেলাটা হতে চায় না। কেন? কাজকর্ম থাকে, কাজে যায়, অনেকে ছেলেমেয়েরা স্কুলে যায়, তো দুপুরবেলা হয় না। কিন্তু সকালে আর রাত্রে এটা কিন্তু সম্ভব হয়। তাই ভক্ত পরিবারের চেষ্টা করা দরকার, সকালে যেটা জল খাওয়া, যেটা ব্রেকফাস্ট বলে, তখন সবাই মিলে একসঙ্গে বসে খাওয়ার চেষ্টা করা। আর একটা হলো রাত্রেবেলা সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করা। খাওয়ার আগে কোনো দেবতা বা দেবী, তাদের উদ্দেশ্যে একটু প্রার্থনা করে প্রণাম জানিয়ে তারপরে খাওয়া দাওয়া শুরু করতে হয়। এটা সবারই করা কর্তব্য। এবং ছুটির দিনগুলোতে দুপুরবেলাও এটা করতে হয়।
খাওয়া দাওয়াটা সবাই মিলে একসঙ্গে করলেই দেখবেন খুব আনন্দের সঙ্গে খাওয়া দাওয়াও হয়, সবার মধ্যে কথাও হয়। কিন্তু তার আগে দরকার সবাই মিলে বসে একটু একটা মন্ত্র বলে, মন্ত্রটা কি সেটাও বলে দিই। গীতাতে আছে, ওম ব্রহ্মার্পণম ব্রহ্মহবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন কর্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। অর্থাৎ আমরা সব কিছু ঈশ্বরকে অর্পণ করে, ব্রহ্ম মানে এখানে ঈশ্বর, ভগবানকে অর্পণ করেই আমরা সেগুলো গ্রহণ করছি। এই প্রার্থনাটা, যারা এটা প্রার্থনা করতে পারে না, যারা এটা বলতে পারে না, তারা এমনি মনে মনে যেই দেবতা বা দেবী যাকেই হোক মনে মনে প্রার্থনা করে অর্পণ করে খেতে হয়। অনেক বাড়িতে আমি দেখেছি শ্রীমা সারদা দেবীর পা ছড়িয়ে বসার যে ছবিটা, সেটা খাওয়ার টেবিলে বা টেবিলের সামনে কোথাও রেখে দেয় এবং নিচে এই গীতার এই মন্ত্রটা যেটা বললাম, ব্রহ্মার্পণম ব্রহ্মহবি, এই মন্ত্রটা লিখে রাখে। তো তারা সেটা কিন্তু বলে। এরকম অনেক ভক্ত বাড়িতেই এটা আছে। এটা করা খুবই প্রয়োজন। আর সেই সঙ্গে সবাই মিলে বাড়িতে যে নিত্য পূজা হয়, সেই পূজার প্রসাদটা কিন্তু সবাই মিলে ভাগ করে খাবে। আর কিছুটা প্রসাদ রেখে দিতে হয়। কেন সেটা আমি আলোচনার মধ্যে আসবো, বলবো। কিন্তু নিত্য পূজার প্রসাদ বাড়ির সবাই যাতে খায়, সেটাও ভক্ত পরিবারের এই নিয়মটা থাকা দরকার। সবাই মিলে খেতে হবে। এটা হলো 2 নম্বর। 3 নম্বর হলো সম্ভব হলে প্রতিদিন বা বিশেষ বিশেষ দিনে ভগবানের কাছে ভোগ নিবেদন। অনেক ভক্ত পরিবারে আছে, তারা প্রায় প্রতিদিনই ভগবানের কাছে, অর্থাৎ যেই দেবতা বা দেবীর নিত্য পূজা করেন তারা, তাদের কাছে ভোগ নিবেদন করেন। তা যা রান্না করেন সেটা সবার প্রথমে অগ্রভাগ, সবার প্রথমে ঠাকুর দেবতার কাছে, দেবদেবীদের কাছে ভোগ দিয়ে তারপরে সেটা সবাই মিলে খাওয়া দাওয়া করে। এটা অনেক ভক্ত পরিবারেই আছে, করে তারা। কিন্তু সব ভক্ত পরিবারে এটা সম্ভব হয় না। প্রতিদিন ঠাকুর দেবতাকে ভোগ নিবেদন করা সম্ভব হয় না। তাই কি করতে হয়? তাই বিশেষ বিশেষ দিনে একটু ভোগের ব্যবস্থা করতে হয়। কিছু না হলেও একটু খিচুড়ি, একটু ভাজা, 1-2 রকমের একটু সবজি, পায়েস, মিষ্টি, এগুলো ভোগ নিবেদন করতে হয়। এগুলো সম্ভব, বিশেষ বিশেষ দিনে করা যায়। তো এগুলো করতে হয়। আর ওই বিশেষ দিনে আপনারা নিরামিষ ভোগই দিন, কিন্তু একটু ভোগের ব্যবস্থা করতে হবে। আর ওই ভোগ দেওয়ার পরেই ওই ভোগের প্রসাদ আপনারা সবাই মিলে, পরিবারে যারা যারা থাকবেন সবাই মিলে একসঙ্গে বসে খাবেন। এবং আপনার জানা পরিচিত কেউ বাড়ির আশেপাশে থাকলে তাদেরকেও প্রসাদ অল্প করে হলেও দেবেন। এটা হলো 3 নম্বর। 4 নম্বর হলো প্রতিদিন সন্ধ্যা বন্দনা করা। এটা হয়তো অনেক ভক্ত পরিবারে সম্ভব হয় না, কিন্তু করতে হয়। সবাই তো আর সন্ধ্যাবেলা বাড়ির বাইরে থাকে না। যারাই থাকবে কাউকে না কাউকে সন্ধ্যাবেলায় একটু সন্ধ্যা বন্দনা করতে হয়। আর যদি সবাই বাড়িতে থাকে, সন্ধ্যার সময় যখন সন্ধ্যা বন্দনা হবে, তখন বাড়িতে ঠাকুর ঘর থাকলে সেই ঠাকুর ঘরের সামনে এসে একটু বসা, সন্ধ্যা বন্দনার সময় একটু বসে প্রার্থনা করা। অনেকে যে সন্ধ্যা বন্দনার সময় যে গান হয়, ভজনগুলো হয়, সেগুলো সবাই মিলে করে, বা সেই সময় একটু বসে বসে জপ করা, এগুলো করতে হয়। সন্ধ্যা বন্দনা অবশ্যই ভক্ত পরিবারে করা কর্তব্য, নিত্য দিনের কর্তব্যের মধ্যে এটা পড়ে। তাহলে 4 নম্বর হলো প্রতিদিন সন্ধ্যা বন্দনা করা। এটা যাতে বাদ না যায়, কেউ নেই, হচ্ছে না, এটা যাতে না হয়, কাউকে না কাউকে এটা যাতে করে, সেটা ভক্ত পরিবারের সবাইকে খেয়াল রাখতে হয়। 5 নম্বর আসি। 5 নম্বরে হলো ছুটির দিনে সম্ভব হলে সবাই মিলে কোনো মন্দিরে পূজা দিতে বা কোনো আশ্রমে যাওয়া।
এটা বিশেষ দরকার। সবার ভক্ত পরিবারে যতজন আছে সবাই মিলে যেতে না পারলেও যাদের যাদের সম্ভব সবাই মিলে বাড়ির কাছাকাছি কোনো আশ্রমে থাকলে, মানে আশ্রম যদি থেকে থাকে, তাহলে সেখানে ছুটির দিনগুলোতে যেতে হয়। সকালে সম্ভব হলে সকালে, বিকেলে সম্ভব হলে বিকেলে, বা সন্ধ্যার সময় এক সময় যেতে হয়। গিয়ে একটু আশ্রমের মন্দিরে বসা, একটু জপ করা, প্রার্থনা করা, একটু মহারাজদের সঙ্গে দেখা করা, কথা বলা, এগুলো, একটু আশ্রমে ঘুরে আসা, এগুলো খুব দরকার। আমি দেখেছি একজন ভক্ত পরিবারকে আমি জানতাম, তারা প্রতি রবিবার মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তাদের প্রোগ্রামই থাকতো যে দুপুরবেলা খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়ে তারা সবাই মিলে আশ্রমে চলে যেত। আশ্রমে গিয়ে কিছুক্ষণ আশ্রমে মন্দিরে গিয়ে বসতো, তারপরে আশ্রমটা একটু ঘুরে দেখলো, মহারাজদের সঙ্গে একটু দেখা টাকা করে ঠিক কোনো দিন সন্ধ্যা আরতি দেখতো, কোনো দিন সন্ধ্যার আগে বাড়ি ফিরে যেত, কিন্তু তারা সবাই মিলে আসতো। এটা খুব ভালো। এই অভ্যাসটা অবশ্যই ভক্ত পরিবারে রাখা দরকার। এবার যদি কারো বাড়ির কাছাকাছি কোনো আশ্রম না থাকে, তখন যদি কোনো মন্দির থাকে, সেই মন্দিরে পুজো দিতে যাওয়া বা এমনি মন্দিরে গিয়ে একটু বসা, প্রণাম করে আসা, এগুলো করতে হয়। তার মানে সপ্তাহে একটা দিন শুধু সংসারে বদ্ধ থাকা নয়, একটুখানি বাড়ির থেকে সবাই মিলে বেরিয়ে কোনো ধর্মস্থানে, আশ্রমে বা মন্দিরে কোথাও গিয়ে একটু ঘুরে আসতে হয়, সেখানে কিছুক্ষণ গিয়ে একটু সময় কাটিয়ে আসতে হয়। এটা ভীষণ দরকার। এটা ভক্ত পরিবারে করলে সবার মধ্যেই একটা ভালো মনোভাব তৈরি হয়। কেন, এইসব দেবস্থান, তীর্থস্থান, মন্দির, আশ্রম, এর একটা প্রভাব মনের মধ্যে পড়ে, যে প্রভাবটা মনকে শুদ্ধ পবিত্র করে দেয়। সেই জন্য অবশ্যই যেতে হয়। এটা হলো 5 নম্বর। এবার আমরা 6 নম্বর পয়েন্টে যাব। 6 নম্বরে বলা হচ্ছে বছরে একবার কোনো তীর্থস্থানে সপরিবারে ঘুরতে যাওয়া। বছরে একবার মানুষ ঘুরতে অবশ্যই যায়। কোনো কোনো ভক্ত পরিবার বছরে হয়তো 2বার 3বারও যায়, কিন্তু যদি এতবার সম্ভব না হয়, অন্তত একবার ভক্ত পরিবারের প্রায় সবাইকেই কোনো তীর্থস্থানে একসঙ্গে ঘুরে আসতে হয়। সে কাছে হোক দূরে হোক, যেখানেই হোক, তীর্থস্থানে যাবেন, সেখানে 1 দিন বা 3 দিন থেকে একটু সময় কাটিয়ে আসা। সেখানে গিয়ে কি করা? সেখানে গেলেই মনের ভাবটা পরিবর্তন হয়। সকাল সন্ধ্যায় একটু প্রার্থনা করা, যখনই সময় পায় বারে বারে একটু জপ করা, তারপরে সেইখানে যে পুজো হচ্ছে, নিত্য পুজো দেখা, সেখানে একটু পাঠ আলোচনা, ধর্ম আলোচনা মহারাজরা করেন, সেগুলো শোনা, এগুলো বিশেষ দরকার। কেন? আধ্যাত্মিক উন্নতির জন্য। দেখবেন মানুষ সংসারে বা পরিবারে সবাই সাংসারিক পারিবারিক উন্নতি সবাই চায়, কিন্তু আধ্যাত্মিক উন্নতি মানুষ চায়, কিন্তু সেটার জন্য তারা যেই উপায়গুলো অবলম্বন করা দরকার সেটা করে না। তাই আধ্যাত্মিক উন্নতি যতদিন না ঠিকভাবে না হচ্ছে, ততদিন সাংসারিক উন্নতি হলেও সংসারে আপনার প্রকৃত সুখ শান্তি আনন্দ লাভ হয় না। শাস্ত্র যে কথাগুলো বলে তার মধ্যে বারবার একটা কথা আছে যে প্রকৃত সুখ শান্তি আনন্দ লাভ করতে হলে এই ধর্মের পথ দিয়েই মানুষ সেটা লাভ করতে পারে। তাই ধর্মস্থানে গিয়ে মনের আধ্যাত্মিক উন্নতি অবশ্যই করতে হয়। বাড়িতে তো হয়, নিত্যদিন আমি যেগুলো বলছি সেগুলো করলে তো হবেই, কিন্তু ধর্মস্থানের একটা আলাদা মাহাত্ম্য আছে। তো এই আশ্রমগুলোতে বা তীর্থস্থানগুলোতে সেখানে গেলে আধ্যাত্মিক উন্নতিটা খুব তাড়াতাড়ি হয় এবং মনের ভাব ক্রমশ ভালোর দিকে যায়, শুদ্ধ পবিত্র ভাব হয়, ক্রমশ উন্নতি হয় মনের। সেজন্য বছরে একবার কোনো তীর্থস্থানে সপরিবারে ঘুরতে যাওয়ার চেষ্টা অবশ্যই ভক্ত পরিবারের সকলকে করতে হয়। এটা 6 নম্বর গেল। এবার 7 নম্বর। 7 নম্বরে বলছে বছরে অন্তত একবার বাড়িতে একটু বড় করে কোনো পূজা বা ধর্মীয় উৎসব অনুষ্ঠান করতে হয়। এটাও খুব দরকার। এটা ভক্ত পরিবারে সবাই আছে, বারবার নয়, অন্তত বছরে একবার
কোনো একটা উৎসব অনুষ্ঠান, যেমন ধরুন আমি জানতাম একটা ভক্ত পরিবারে বছরে একবার খুব বড় করে ঠাকুরের পূজা, ভোগ, হোম, তারপরে অনেক ভক্তদের নিমন্ত্রণ করে খাওয়ানো, এগুলো করত। অনেক বাড়িতে বছরে একবার কালী পুজো করে খুব বড় করে, অনেকে আছে জগদ্ধাত্রী পুজো করে, অনেকে আছে সরস্বতী পূজা করে, অনেকে বিশ্বকর্মা পূজা করে। কোনো না কোনো একটা পূজা, উৎসব, ধর্মীয় উৎসব ভক্ত পরিবারে অবশ্যই করতে হয়। সেটা বছরে একবার, প্রতি বছর যাতে হয় সেটা করতে হয়। এবং সেই ভক্ত পরিবারকে, তাদের আত্মীয় স্বজনকে তো নিমন্ত্রণ করতেই হয়, এমনকি তাদের জানাশোনা যত ভক্ত পরিবার আছে, ভক্তরা আছে, মানুষজন আছে, তাদের পক্ষে যতটা সম্ভব নিমন্ত্রণ করে তাদেরকে অবশ্যই প্রসাদ খাওয়াতে হয়। ভক্ত পরিবারে এই ধর্মীয় উৎসব অনুষ্ঠান হলে সেই পরিবারের আধ্যাত্মিক উন্নতি এবং সেই সঙ্গে সঙ্গে পারিবারিক উন্নতি খুব দ্রুত হয়। অর্থাৎ এর একটা প্রভাব আছে, তো সবাই আসে, এত সুন্দর উৎসব হবে, তো মানুষের মনের একটা আশীর্বাদ পাওয়া যায় এবং তাদের মনের যে আনন্দ আপনার বাড়ির থেকে তারা পেয়ে যাচ্ছে, তারও একটা প্রভাব পরিবারের সবার প্রতি পড়ে। সুতরাং সবারই উন্নতি হয়, পারিবারিক সাংসারিক উন্নতি হয়। সেই কারণে বছরে একবার ভক্ত পরিবারের সবার মিলিয়েই চেষ্টা করতে হয় অন্তত একটা একটু বড় করে ধর্মীয় উৎসব বা অনুষ্ঠান করার। এরপরে 8 নম্বরে বলছে, বাড়িতে কোনো অতিথি এলে তাকে অন্তত ঠাকুরের প্রসাদ একটু দেওয়া। যেসব ভক্ত পরিবারে নিত্য পূজা হয়, সেই নিত্য পূজায় প্রতিদিন যে ভোগ নিবেদন করা হয়, সেখান থেকে কিছু শুকনো প্রসাদ রেখে দিতে হয়। কারণ যখন বাড়িতে কোনো অতিথি আসে, ধরুন তারা সকালে আসছে, বিকেলে চলে যাবে, বা অল্প সময়ের জন্য আসছে, তখন আপনারা যাই খাওয়ান না কেন, প্রথমে একটু ঠাকুরের প্রসাদ দেবেন তাদেরকে। প্রসাদ দিলেন, জল দিলেন, এইবার আপনারা যা যা খাওয়াতে চান খাওয়ালেন, কিন্তু প্রসাদ অবশ্যই দেবেন। সেই জন্য বাড়িতে নিত্য পুজো করার সময় একটু শুকনো প্রসাদ ঠাকুরের ভোগে দিতে হয়, নৈবেদ্যের মধ্যে দিতে হয়, এবং সেটাকে আলাদা করে রেখে দিতে হয়। বাড়িতে যেই আসুক না কেন তাকে একটু প্রসাদ, একটু জল অবশ্যই খাওয়াতে হয়। ভক্ত পরিবারে এটা নিয়ম। সুতরাং এটা যাতে ভক্ত পরিবারের সবাই করে, সেটার জন্য পরিবারের সবাইকে এটা খেয়াল রাখতে হয়, যাতে কেউ বাড়ির থেকে খালি মুখে ফিরে না যায়। অন্তত একটু প্রসাদ, একটু জল যাতে তাকে দেওয়া হয়। এটা হলো 8 নম্বর। এবার 9 নম্বরে আসি। 9 নম্বরে বলা হচ্ছে, প্রতি মাসে কিছুটা টাকা, সেটা আপনার সামর্থ্য মতো, ধর্মীয় প্রতিষ্ঠানে বা কোনো সেবা কাজের জন্য দিতে হয়। এটা ভক্ত পরিবারের সকলের জন্যই বলা, যারা যারা চাকরি করেন, যে যে ব্যবসা করেন, যাই করেন না কেন, প্রতি মাসে কিছুটা টাকা সেবা কাজের জন্য দেওয়া অবশ্যই দরকার। কারণ কি জানেন, দেখবেন মানুষ এতটাই ব্যস্ত থাকে, তার মনে ইচ্ছা হয়তো আছে, কিন্তু সে করতে পারছে না নিজের থেকে। তার নিজের করার মতন সময় থাকে না, নিজে করতে পারছে না, সে সময় দিতে পারছে না, কিভাবে করবে বুঝতে পারছে না। সেই জন্য যেসব ধর্মীয় প্রতিষ্ঠানে, রামকৃষ্ণ মিশন বলুন, ভারত সেবা সংঘ বলুন, যেখানেই বলুন, বিভিন্ন রকম সেবা কাজের প্রতিষ্ঠানগুলো আছে, তো সেই সব জায়গায় প্রতি মাসে আপনার সামর্থ্য মতন কিছু টাকা সেই সেবা কাজের জন্য অবশ্যই দিতে হয়। দিলে কি হয়, এর ফলে একটা শুভ কর্মফল বা পুণ্যফল এই পরিবারের সকলের উপর এসে পড়ে। কারণ কি জানেন, কারণ এই যে যতটুক টাকা আপনি দিলেন সেবা কাজের জন্য, সেই টাকা দিয়ে যে সেবা কাজ হলো, এই যে কর্মটা হলো, তার ফল কিন্তু শুভ ফল, ভালো ফল যেটা, সেটা কিন্তু অবশ্যই আপনার পরিবারের উপরে আসবে। কারণ মানুষ কিছু দিলে সেটা তার কর্ম হচ্ছে, তো সেই কর্মর ফল তো সে পাবেই। সুতরাং স্বামীজি বললেন, শুভ কর্মে শুভ, মন্দে মন্দ ফল। অর্থাৎ এই যে শুভ কর্মের জন্য, সেবা কাজের জন্য কিছু দেওয়া হলো, তার পরিবর্তে যে কর্মটা হবে, সেই কর্মের ফলটা
শুভ ফলটা কিন্তু আপনার উপর এবং আপনার পরিবারের উপর আসবে। এটা হলো 9 নম্বর। এবার 10 নম্বরে আসি। 10 নম্বর পয়েন্ট, শেষ পয়েন্ট হলো সাধুসঙ্গ ও ধর্মীয় আলোচনা শোনা। এটা পরিবারের সবাই মিলে। দেখুন, যদি আশ্রমে গিয়ে সম্ভব হয় ধর্মীয় আলোচনা, প্রতিদিন নয় মাঝে মাঝে, বা এখন অনলাইনে অনেক মহারাজরা ক্লাস নেন, তাদের কথা শোনা ক্লাসে জয়েন করে, কিংবা এখন ইউটিউবে অনেক ধর্মীয় আলোচনা হয়, মহারাজদের ইউটিউবে বেরোয়, সেইগুলো মাঝে মাঝে কি করতে হয়, বাড়িতে ছোটরাও যখন থাকে সবাই মিলে বসে কিছুটা সময় একটু ধর্মীয় আলোচনা শুনতে হয়। বিশেষ করে ছোটদের ক্ষেত্রে এটা খুব দরকার। জানবেন, বাড়িতে বড়রা যেমনভাবে জীবনযাপন করে সেটা কিন্তু ছোটরা খুব খেয়াল করে, তারা অবজার্ভ করে, দেখে। তো বাড়িতে বড়দের মধ্যে যদি এই আধ্যাত্মিকতা, ধর্মীয় ভাব না থাকে, ছোটরা কিন্তু এগুলো পালন করতে চায় না। তাই বাড়ির পরিবারের যারা অভিভাবক, যারা বড় আছেন, তাদের প্রথম কর্তব্য হলো নিজেদের ধর্মের মধ্যে দিয়ে, আধ্যাত্মিকতার মধ্যে দিয়ে জীবনযাপন করা, এবং সেটা দেখেই ছোটরা সেই পথেই চলা শুরু করে। মানে ছোটোর থেকেই যদি তার ভিতরে এই সংস্কারগুলো চলে আসে, তাহলে সে জানবেন বড় হয়ে এগুলো অবশ্যই পালন করবে। কিন্তু যারা ছোটোর থেকে ভক্ত পরিবারে, ছোট ছোট ছেলে মেয়েরা ছোটোর থেকে এগুলো পাচ্ছে না, তারা অন্য কিছু দেখছে, শুনছে, পাচ্ছে, তো তারা বড় হয়ে শত চেষ্টা করলেও ধর্মের দিকে আসতে চাইবে না। কেননা তারা ছোটোর থেকেই তো এগুলো দেখে এসেছে, অন্য রকম জিনিস, তারা কি করে যাবে? তাই ছোটোর থেকেই তারা যদি দেখে এগুলো, যে সবাই ঠাকুর দেবতাকে বিশ্বাস করে, প্রার্থনা করে, জপ করে, পূজা করে, এত সুন্দর ধর্মীয় পরিবেশ আমাদের বাড়িতে সবাই বড়রা পালন করছে, ছোটরা এমনিতেই সেগুলো পালন করতে থাকবে। আর এটা জানেন, জেনারেশন বাই জেনারেশন চলতে থাকবে। তাহলে দেখুন, ভক্ত পরিবারে বড়দের কতটা দায়িত্ব কর্তব্য পালন করতে হয়। ছোটদের দিকে তাকিয়ে তাদের ভবিষ্যতের কথা ভেবে ভক্তদের, পরিবারের বড়দের এগুলো অবশ্যই করা দরকার। সেই জন্য সাধুসঙ্গ দরকার এবং ধর্মীয় পাঠ আলোচনা অবশ্যই শোনা দরকার। আর এগুলো ছোটদেরও শোনানো দরকার। শুধু আপনারা শুনবেন তা না, ছোটদেরও শোনানো দরকার। সকালবেলা যখন ঘুম থেকে উঠে ঠাকুর ঘরে প্রার্থনা করতে যাবেন, ছেলে মেয়েদেরও নিয়ে যাবেন, নাতি নাতনিদেরও যেতে বলবেন। কেন জানেন? এগুলো করলে, ছোটোর থেকে এই অভ্যাস তৈরি হলে, তারা সেগুলো জেনারেশন বাই জেনারেশন চলতে থাকবে। এতেই তো প্রকৃত ভক্ত পরিবার তৈরি হবে। এই যে 10টা উপায়ের কথা আমি বললাম, যে প্রকৃত ভক্ত পরিবার তৈরি করার, এই 10টি উপায়ের কথা আপনারা যদি খুব মন দিয়ে চিন্তা করেন, দেখবেন এর মধ্যে দিয়ে যদি নিত্যদিনের বা দৈনন্দিন জীবনযাপন করা যায়, তাহলে পরিবারের বা সংসারের দিনের পর দিন সব কিছু ভালো হবে, উন্নতি হবে, পরিবারে সবার মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে এবং সবাই হাসি খুশি আনন্দে থাকবে। এটা অবশ্যই ভক্ত পরিবারের করা দরকার। আর এগুলো নিত্যদিন করতে করতেই প্রকৃত ভক্ত পরিবার তৈরি হবে। অর্থাৎ যেই পরিবারে ছোট থেকে বড়, বাচ্চা থেকে বুড়ো সবাই ঈশ্বরের ভক্ত, অর্থাৎ ভগবানের প্রতি সবারই ভক্তি, বিশ্বাস, ভালোবাসা আছে, থাকবে। এই জিনিসটাই দরকার। পরিবারের একজন দুজন হলে হবে না, সবাইকেই এই ভগবানের প্রতি ভক্তি, বিশ্বাস, ভালোবাসা নিয়েই চলতে হবে। তবেই সেটা প্রকৃত ভক্ত পরিবার তৈরি হবে। আর এই 10টি উপায়ের মধ্যে দিয়ে চললে দেখবেন দৈনন্দিন জীবনযাপনে অনেক সমস্যা এমনিতেই সমাধান হয়ে যাবে। ওটার জন্য আলাদা করে চেষ্টা করতে হবে না। জানবেন, মানুষ যখন ধর্মকে ছেড়ে অন্য কোনো পথে যায়, অন্য কিছু করতে যায়, তখনই সে বিপদে পড়ে, অসুবিধায় পড়ে, সমস্যায় পড়ে। কারণ কি জানেন? ধর্ম মানেই হলো, ধর্ম শব্দের অর্থই হলো যা আমাদের ধরে থাকে সেটাই হলো ধর্ম। কি ধরে থাকে? আমাদেরকে ঈশ্বরের সঙ্গে
যুক্ত করে রাখে, ঈশ্বরের পথে থাকার জন্য, শুদ্ধ পবিত্রভাবে জীবনযাপন করার জন্য এবং আমাদেরকে ক্রমাগত উন্নতির দিকে চলার জন্য যেই শক্তি আমাদেরকে ধরে রাখে সেটাই হলো ধর্ম। সুতরাং এই জগৎ সংসারে যত রকম সমস্যা আছে সংসারে, পরিবারে, সব কিছু সব সমস্যার সমাধান এই আধ্যাত্মিকতা বা ধর্মের মধ্যে দিয়ে সম্ভব। এটার দ্বারাই সম্ভব হয়, এটার বাইরে করতে গেলে সেটা সম্ভব হয় না। তাই আপনাদের কাছে বা সকল ভক্তদের কাছে একজন মহারাজ হয়ে আমার এটাই বলার যে আপনারা ভক্ত পরিবার আপনাদের অবশ্যই, কিন্তু আপনারা এই 10টি উপায় নিত্যদিন পালন করে প্রকৃত ভক্ত পরিবার গড়ে তুলুন এবং বাড়ির ছোট থেকে বড় যতজন পরিবারের সদস্য আছেন সবাই যাতে এই নিয়মগুলো পালন করে চলে সেটাও আপনারা সবাই মিলে দেখুন এবং চেষ্টা করুন। তাহলেই দেখবেন এই যে মানব জীবন এটা ধন্য হবে। সংসারে থেকেও আপনারা ঈশ্বরের আশীর্বাদ কৃপা লাভ করবেন এবং অমূল্য মানব জীবন আপনারা সার্থক করে তুলতে পারবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম জননীং শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।